الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه وأشياعه وأنصاره وأهل بيته أجمعين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقال الله تعالى في القرآن المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: عن أبي ذر قال لي رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحوها وخالق الناس بخلق حسن. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে এই পবিত্র মাহে রমাদানের একটা পবিত্রতম দিন শুক্রবারে তার পবিত্র গৃহে এসে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু বলার এবং কিছু শোনার যে আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দান করলেন, তার প্রতি অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআতের কাণ্ডারি হবেন, আমাদের জন্য জান্নাতের পথ বাতলিয়ে দিয়ে গেছেন, জাহান্নামের পথ সম্পর্কে সতর্ক করে দিয়ে গেছেন। সেই রাসূলের প্রতি দরদ ভরা দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে সংক্ষিপ্ত খুতবার বিষয় সেটা হলো জাকাত, ইসলামের জাকাত। জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকন। সালাতের পরে জাকাতের স্থান, শাহাদা, সালাত, জাকাত। ইসলামে যে জিনিসগুলো ফরজ, আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলো ফরজ বা ওয়াজিব করেছেন, এগুলো সম্পর্কে ইলম অর্জন করাও ফরজ। যে ব্যক্তি সালাতের জন্য মুকাল্লাফ, সালাত যার উপরে ফরজ হয়েছে, তার সালাত সম্পর্কে যাবতীয় বিধিবিধান জানা ফরজ। যে ব্যক্তি সিয়ামের মুকাল্লাফ, সিয়াম যার উপরে ফরজ হয়েছে, তার জন্য সিয়ামের মোটামুটি তার চলার জন্য যতটুকু মাসালা প্রয়োজন ততটুকু জানা তার জন্য ফরজ। জাকাতের নিসাব যাদের হয়েছে,
যাদের উপরে জাকাত ফরজ হয়েছে তাদেরও জাকাত সম্পর্কে জানা ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরেই ইলম অর্জন করা ফরজ। তার চলার জন্য যে মানের ইলম দরকার সেই মানের ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কেউ যদি কোনো সালাত সম্পর্কে বিধিবিধান ইচ্ছা করে অবহেলাবশত না জেনে থাকে, সালাতের বিধিবিধান সম্পর্কে জানে না, সিয়াম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কালেমা সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, এমনিতেই শুধু মুখে মুখে শুনে শুনে মুসলমান, তাহলে তাদের একটা বড় কাবিরা গুনাহ হচ্ছে তারা ফরজকে ত্যাগ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, একজন মুসলমানের জন্য যেটুকু আরবি জানলে কোরআনের অনুবাদ বোঝা সম্ভব, কোরআন বোঝা সম্ভব বা অনুবাদ বোঝা সম্ভব, এতটুকু পরিমাণে আরবি জানা ফরজ। সুতরাং এই দিকে লক্ষ্য রেখে আজকে জাকাত সম্পর্কে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইবাদত মূলত তিন প্রকার, তিনভাবে মোটা দাগে আমরা ইবাদত করে থাকি। এক, কথার মাধ্যমে, কথা কলমের মাধ্যমে আমরা ইবাদত করে থাকি, জিকির আজগার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ভালো কথা বলা, কৌল মারুফিন সাদাকা, উত্তম কথা বলাটাও সাদাকা। জবানের মাধ্যমে আমাদের ইবাদত হয়ে যায়, সালাতে তেলাওয়াত করা, এমনিতেই কোরআন তেলাওয়াত করা। কলমের মাধ্যমে কোনো ইসলামী বই লিখে যাওয়া, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুসলিম রাহিমাহুল্লাহ সহ যত বড় বড় বিদ্বান আছেন, হাদিসের গ্রন্থ লিখে গেছেন, ব্যাখ্যা লিখে গেছেন, তাফসির লিখে গেছেন, এগুলো একটা খিদমত, এগুলো একটা ইবাদত। দুই নম্বরে ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, সালাত শারীরিক ইবাদত, শরীরের মাধ্যমে যেটাকে সম্পাদন করা হয়। সিয়াম শরীরের মাধ্যমে যেটাকে সম্পাদন করা হয়। হজ, হজ শারীরিক এবং আর্থিক ইবাদত। তিন নম্বর যে ইবাদত সেটা হলো আর্থিক ইবাদত, অর্থের ইবাদত করা। এটা হচ্ছে দান, সাদাকা এবং জাকাত। মৌলিকভাবে সেটা হচ্ছে জাকাত, অর্থাৎ জাকাত হচ্ছে ফরজ ইবাদত। দান, সাদাকা, আরও বিভিন্ন ধরনের সাদাকার যে শ্রেণীবিন্যাসগুলো আছে এগুলো হচ্ছে নফল, এগুলো করলে সে ব্যক্তি অতিরিক্ত নেকি পাবে। কিন্তু জাকাতকে যারা অস্বীকার করবে, এই ফরজিয়াতকে যারা অস্বীকার করবে, তারা মুখরিজুন আন মিল্লাতি মুসলিম, মুসলমান মিল্লাত থেকে অর্থাৎ মুসলিম থেকে, ইসলাম থেকে সে ব্যক্তি খারিজ হয়ে যাবে। জাকাতকে যারা অস্বীকার করবে এবং জাকাতকে নিয়ে যারা কটূক্তি করবে, তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং অবহেলাবশত যারা জাকাত দিবেন না তারা ফাসিক হিসেবে গণ্য হবেন। এবং যারা জাকাতের ব্যাপারে তার নিসাব যতটুকু, তার জাকাত যতটুকু হয় সেই হক অনুযায়ী যে ব্যক্তি কম জাকাত আদায় করবে এবং শুধু ফতোয়া খুঁজে বেড়াবে, কোন হুজুরের কাছে জিজ্ঞাসা করলে জাকাতটা একটু কমে, জাকাতের ব্যাপারে জাকাত সে আদায় করে কিন্তু তার যতটুকু জাকাত আদায় করা প্রয়োজন ছিল, উচিত ছিল, ফরজ ছিল, ততটুকু সে আদায় করে না। এক। দ্বিতীয়ত, যার জাকাতের মান যতটুকু ফরজ সে তার চেয়ে অতিরিক্ত আদায় করে আত্মতৃপ্তিতে ভোগে। এক, যে জাকাতের নিসাবের চেয়ে কম জাকাত দেয়। দুই, যে জাকাতের নিসাবের চেয়ে যতটুকু তার জাকাত ফরজ তার চেয়ে বেশি জাকাত দেয়, নফল জাকাত তো সে দেয়, তারপরে জাকাত দেওয়ার পর সে আত্মতৃপ্তিতে ভোগে। এই দুই শ্রেণীর মানুষ হচ্ছে কৃপণ হিসেবে তারা গণ্য হবে। ওমা ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কৃপণতা থেকে মুক্ত থাকতে পারে তারাই হচ্ছে সফলকাম। সুতরাং প্রত্যেকটা মুসলিম বাধ্য জাকাত দিতে যদি তার উপরে জাকাত ফরজ হয়, প্রত্যেকটা মুসলিম বাধ্য জাকাত দিতে যদি তার অর্থের উপরে জাকাত ফরজ হয়। জাকাত শব্দের অর্থ কি? জাকাত শব্দের অর্থে আন-নুমু, অর্থাৎ বৃদ্ধি হওয়া, আত-তাজকিয়া, পরিশুদ্ধ হওয়া। বৃদ্ধি কি হয়? বৃদ্ধি তার রিজিক হয়। রিজিক বলতে আমরা কি বুঝি? রিজিক বলতে শুধুমাত্র আমাদের কাঁচা টাকা, নগদ মানি, এটা না। রিজিক বলতে শুধু আমাদের রোজগার, আমাদের ইনকাম, এটা নয়। রিজিক আমার প্রশান্তি, রিজিক আমার স্ত্রী, রিজিক আমার সন্তান, রিজিক আমার সম্মান, রিজিক আমার মর্যাদা, সামাজিক মর্যাদা, আমার পারিবারিক মর্যাদা, এটা হচ্ছে রিজিক। জাকাত দিলে রিজিক বৃদ্ধি পায়। এটার ব্যাখ্যা হলো, যে ব্যক্তি জাকাত দেবে 100 টাকায় তার যদি 2 টাকা জাকাত হয়, 2.5 টাকা জাকাত হয়, আমাদের হিসাবে সেটা হয়তো বা কিছু টাকা কমে গেল, 97.5 টাকা হলো। কিন্তু আদতে এই টাকাটা বাহ্যিকভাবে, যেটা জাহিরিভাবে ওটা বৃদ্ধি পায়। অর্থাৎ ওই
ওই কম টাকার মধ্যেই আল্লাহ তাআলা তার এমন বারাকাত দিবেন যেটা তার আরও বেশি টাকাতে প্রয়োজনটা পূর্ণ হতো না, কম টাকা দিয়ে আল্লাহ তাআলা ওই প্রয়োজনটা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাহ্যিক বারাকা, বাহ্যিকভাবে যেটা অর্থের যেটা বরকত হয় সেটা। আর আভ্যন্তরীণ যেটা, সেটা হচ্ছে তার হয়তোবা টাকা কমে গেল, কিন্তু আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করবেন, তার পারিবারিক প্রশান্তি দান করবেন। পরিবারের যে অন্তরের দ্বন্দ্ব যেটা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, সন্তান এবং বাবার মধ্যে, মায়ের মধ্যে, বাবা মার সাথে সন্তানের যে অমিল ছিল, আল্লাহ তাআলা এটাকে শুধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। অর্থাৎ রিজিক মানুষের বৃদ্ধি হয় শুধুমাত্র টাকাতে নয়, বরং রিজিক এটা তার স্ত্রীর সাথে তার সম্পর্কের উন্নতি হবে, সন্তানের সাথে তার সম্পর্কের উন্নতি হবে। যে সন্তান হয়তো বা কথা শুনছিল না, সেই সন্তানকে আল্লাহ তাআলা পিতার অনুগত করে দেবেন। আর রিজিক কমে যাওয়া, রিজিক সংকুচিত হওয়া, যারা যাকাত থেকে বিরত থাকে, যাকাত যারা দিতে চায় না, তাদের রিজিককে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন। এটা দুইভাবেই হয়। এক, জাহিরিভাবে, তার হয়তোবা সে 5 কোটি টাকার সে যাকাত দিল না, এই 5 কোটি টাকার মধ্যে আল্লাহ তাআলা যাকাত না দেওয়ার কারণে তার মধ্যে তার স্ত্রীর, সন্তানের অথবা তার নিজের এমন একটা মহামারী, এমন একটা রোগ আল্লাহ তাআলা হয়তোবা দিয়ে দেবেন যে ওই যাকাত দিলে যতটুকু না খরচ হতো তার চেয়ে অধিক টাকা এখানে খরচ হয়ে যাবে। হয়তোবা তাকে রোড অ্যাক্সিডেন্ট আল্লাহ করিয়ে দিলেন। তার আর্থিকভাবে, বাহ্যিকভাবে অর্থে এটা কমে যায়। আবার আভ্যন্তরীণভাবে কি হয়, হয়তোবা তার টাকা 5 কোটির থেকে যায়, 10 কোটি বেড়ে যায়, কিন্তু স্ত্রীর সাথে যে তার ভালোবাসা ছিল, এই ভালোবাসাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, সন্তান বাবা মা এবং সন্তানের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। অর্থাৎ তার অন্তরের যে প্রশান্তি ছিল, আত্মিক যে একটা প্রশান্তি ছিল, পারিবারিক যে একটা প্রশান্তি ছিল, এই প্রশান্তিকে আল্লাহ তাআলা উঠিয়ে নেন, এই রিজিককে আল্লাহ তাআলা উঠিয়ে নেন। এই দিক থেকে আল্লাহ তাআলা তার রিজিককে সংকুচিত করে দেন। সুতরাং শুধু অর্থের বৃদ্ধি, অর্থের কমতির মধ্যেই রিজিক সীমাবদ্ধ নয়, বরং অন্তরের প্রশান্তি, দুনিয়াতে আমার অধীনস্থদের সাথে আমার সম্পর্কের উন্নতি অবনতিও রিজিকের অন্তর্ভুক্ত। সুতরাং প্রত্যেকটা মুসলমানকে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদেরকে অবশ্যই যাকাত দিতে হবে, অবশ্যই যাকাত দিতে হবে। যদি কেউ দুনিয়াতে তার আত্মিক শান্তি চায়, প্রশান্তি চায়, তার সম্পদের পরিশুদ্ধি চায়, তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে। এই যাকাত 5 কোটি টাকার মধ্যে যাকাত, এই সামান্য টাকা যাকাত, এটা হচ্ছে গরিবদের এটা হক, এটাকে বের করে দিতে হয়। এটা যদি টাকার মধ্যে থেকে যায়, হক যদি গরিবদের মধ্যে থেকে যায়, পুরো টাকাকে সেটা হারাম করে ফেলে, পুরো টাকাকে সেটা নষ্ট করে ফেলে। যত দ্রুত সম্ভব এটাকে বের করে ফেলতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদের মধ্যে মিসকিন এবং যারা সুবিধা বঞ্চিত মানুষ, তাদের জন্য তার হক রয়েছে সম্পদের মধ্যে। এই সম্পদ তো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই সম্পদ তো আমার নয়। সুতরাং আল্লাহর সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করার হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যাকাত একটা ব্যক্তির উপরে ফরজ হয় 2টি শর্তে। এক, নেশাব পূর্ণ হওয়া। নেশাব পূর্ণ হওয়ার অর্থ কি? যদি রূপা যদি কারো কাছে থাকে, অথবা এইটা না থেকে যদি এই সমপরিমাণ যদি তার কাছে অর্থ থাকে, নগদ ক্যাশ থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হওয়ার একটা শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত হচ্ছে তার কাছে যে এই অর্থ আছে, এই অর্থের উপরে 1 বছর অতিক্রম হতে হবে। তার কাছে যে অর্থটা আছে, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তলা রূপের সমপরিমাণ অর্থ, বা সরাসরি স্বর্ণ বা রূপা যদি থাকে, এইটা যদি তার কাছে 1 বছর অতিবাহিত হয়, অতিক্রম হয়, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজের দ্বিতীয় শর্ত পাওয়া গেল। তার মানে এই ব্যক্তির উপরে যাকাত ফরজ। এখানে একটা নোট, সেটা হচ্ছে যাকাত মূলত যদি কারো ব্যবসায়িক সম্পদ থাকে, যদি কারো একাধিক যাকাতযোগ্য সম্পদ থাকে, যে কোনো একটা যাকাতযোগ্য সম্পদের উপরে যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে সকল যাকাতযোগ্য সম্পদের উপরেই যাকাত ফরজ হয়ে যায়। যেমন আমার কাছে 8 লক্ষ টাকা আছে, যেটা হয়তোবা বর্তমানে সঠিক আমার দামটা জানা নেই, 7.5 ভরি স্বর্ণের দাম কত আসে। সাপোজ 8 লক্ষ টাকা 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজার মূল্যে। আমার কাছে 8.5 লক্ষ টাকা আছে।
এইটা ক্ষেত্রে আমার অর্থের উপরে এই স্বর্ণের দিকে তুলনা করে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। আবার আমার 1 বছর অতিক্রম হলে সকল জাকাতযোগ্য সম্পদের উপরে জাকাত বের করা ফরজ। 2 নাম্বার, সেটা হলো ধরুন জানুয়ারি মাসের 5 তারিখে আমার নেশাব পূর্ণ হয়েছে, আমার উপরে জাকাত ফরজ হয়েছে। আমাকে হিসাব করতে হবে জাকাত বর্ষ। জানুয়ারির 5 তারিখে যদি আমার উপরে জাকাত ফরজ হয়, নেশাব যদি আমার পূর্ণ হয়ে যায়, সেই দিন আমাকে ডেট লিখে রাখতে হবে। পরবর্তী বছর জানুয়ারির ঠিক 5 তারিখে দেখতে হবে আমার কাছে ওই নেশাব পরিমাণ সম্পদ আছে কিনা। যদি পরের বছর জানুয়ারির 5 তারিখে আমার কাছে যদি ওই নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে, তাহলে আমার উপরে জাকাত ফরজ। যদিও মাঝখানের মাসগুলোতে আমার কাছে যদি টাকা নাও থাকে, ফকিরও যদি হয়ে যায়, শুরুর দিন যেই দিন আমার উপরে জাকাত ফরজ হয়েছে সেই দিন এবং পরের বছর ঠিক ওই দিনে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। মাঝখানে যদি তার কাছে নেশাব কেটে যায়, মাঝখানে যদি তার সম্পদ আরও কমে যায়, একদম যদি সে ফকির হয়ে যায়, এটা যায় আসে না। অর্থাৎ যদি কারো জানুয়ারি মাসে 8 লক্ষ টাকা জাকাত হয়ে যায়, নেশাব হয়ে যায়, ফেব্রুয়ারি মাসে বা এপ্রিল মাসে হয়তো বা তার দেখা গেল তার কাছে 5 লক্ষ টাকা, তারপরে অক্টোবর মাসে দেখা গেল তার কাছে 3 লক্ষ টাকা, তার মানে তার উপরে জাকাত এখন বর্তমানে ফরজ নয়, নেশাব তার কাছে এখন পূর্ণ নেই। কিন্তু পরবর্তী জানুয়ারির ঠিক 1 তারিখে দেখা গেল তার কাছে আবার সেই নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত বের করা ফরজ। তবে যদি ওই তারিখে নেশাব পরিমাণ সম্পদ আর যদি না থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। পরবর্তীতে নেশাব পরিপূর্ণ হওয়া পর্যন্ত যেদিন হবে, সেখান থেকে আবার নতুন সময় গণনা শুরু হবে। এটা হচ্ছে জাকাতের মৌলিক যে শর্ত, জাকাত ফরজ হওয়ার মৌলিক যে শর্ত, সেই শর্তগুলির মধ্যে এগুলো হচ্ছে অন্যতম। এইবার আসি আমাদের জাকাতের মূলত জাকাত কয়টা সম্পদের উপরে জাকাত হয়। জাকাত মূলত বের হয় 4টা সম্পদের দিকে লক্ষ্য করে। 1, জমিতে উৎপাদিত ফসল, যেটাকে আমরা ঐশর বলে থাকি। মৌলিকভাবে এটা জাকাত, এটাকে হাদিসের ভাষায় ঐশর বলা হয়েছে। জমিতে উৎপাদিত ফসলের উপরে আমাদেরকে জাকাত দিতে হয় বা ঐশর দিতে হয়। 2 নাম্বার, ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক আমরা যেই জিনিস নিয়ে ব্যবসা করছি, প্রত্যেকটা জিনিসের উপরে জাকাত আছে। যদি কেউ প্লটের ব্যবসা করেন তাহলে তার উপরে সেটার উপরে জাকাত আছে। ফ্ল্যাটের ব্যবসা করলে সেটার উপরে জাকাত আছে। জমির ব্যবসা যারা করেন সেটার উপরেও জাকাত আছে। স্বর্ণের ব্যবসা করলে, গাড়ির ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, যে কোনো নগদ অর্থ কারো কাছে থেকে থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হয়। এখান থেকে জাকাত বের করতে হয়। 4 নাম্বার হচ্ছে পশু প্রাণী বা গবাদি পশুর ক্ষেত্রে জাকাত। উট, ছাগল, তারপরে গরু, এগুলোর উপরেও জাকাতের বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এখানে আমাদের মৌলিক আলোচ্য বিষয় হচ্ছে 2টা। 1, আমাদের অর্থের জাকাত, 7.5 ভরি স্বর্ণ বা রৌপ্য, 52 তলা রৌপ্য সমপরিমাণ টাকা অথবা এই অর্থের জাকাত। আরেকটা হচ্ছে ব্যবসায়িক পণ্যের জাকাত, আজকের আলোচ্য বিষয়। প্রথমে আসি আমাদের পারিবারিক ক্ষেত্রে, আমাদের যে সম্পদ আছে, আমাদের পরিবারের ক্ষেত্রে যে আমাদের ব্যক্তিগতভাবে যে জাকাত আমাদের জন্য ফরজ। পারিবারিকভাবে পরিবারের যে সম্পদের মধ্যে আমাদের জাকাত ফরজ হয়, সেগুলোর মধ্যে ব্যবহৃত বা অব্যবহৃত সোনা বা রূপা। যদি স্বর্ণ সেটা ব্যবহৃত হয়, যিনি ব্যবহার করছেন, মা বোনেরা ব্যবহার করে থাকেন, আবার যদি সেটাকে তোলা থাকে, 2 ধরনের স্বর্ণের উপরেই তাকে জাকাত দিতে হবে। যেটা ব্যবহৃত স্বর্ণ এবং অব্যবহৃত স্বর্ণ বা রৌপ্য থাকলে এটার উপরে জাকাত দিতে হবে, জাকাত দেওয়া ফরজ। যদিও কিছু ইখতিলাফ আছে, যেগুলো দুর্বল ইখতিলাফ, যারা বলছেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত লাগে না, এই মতটা গ্রহণযোগ্য নয়। বরং সালফে সালেহিন সহ জমহুর উলামায়ে কেরাম সহ সবচেয়ে প্রসিদ্ধ মত হচ্ছে ব্যবহারিক স্বর্ণ এবং অব্যবহৃত স্বর্ণ উভয়ের উপরে জাকাত ফরজ। 2 নাম্বার হচ্ছে যদি কারো কাছে নগদ অর্থ থাকে, সেটা তার কাছে থাকতে পারে, অথবা সঞ্চয়পত্রে থাকতে পারে, অথবা ব্যাংকে থাকতে পারে, অথবা কোনো ফিক্সড ডিপোজিটে থাকতে পারে, এই সম্পদগুলো নগদ অর্থ বা জমানো অর্থের উপরেও তাকে জাকাত দিতে হয়, যদি তার নিসাব পূর্ণ হয়। যে 2টা শর্ত বললাম, এই 2 শর্ত যদি পূরণ হয়ে যায়। এবং 3 নাম্বার হচ্ছে প্রাপ্য কর্য, অর্থাৎ আমি কাউকে ঋণ দিয়েছি এবং এই ঋণ আমি আবার পাবো।
এই ঋণ আমি পাবো, এই ঋণের উপরেও ওই ব্যক্তিকে বা আমাকে জাকাত দিতে হবে। এই ব্যক্তির উপরেও এই অবস্থাতে অর্থের এই অবস্থার উপরেও জাকাত দেওয়া ফরজ। বাদ যাবে কোনগুলো? বাদ যাবে হচ্ছে স্বর্ণ এবং রূপ্য বাদ দিয়ে যাবতীয় ব্যবহৃত যানবাহন, গাড়ি থাকতে পারে, কোটি টাকার গাড়িতে হয়তো বা আপনি চলেন, সেটার উপরে জাকাত দিতে হবে না। আপনার 10টা গাড়ি থাকতে পারে, 10টা গাড়ি ব্যবহার করা হয়, সেটার উপরে জাকাত দিতে হবে না। কোটি টাকার বাড়িতে আপনি থাকতে পারেন, কোটি টাকার বাড়ির উপরে জাকাত দিতে হবে না। অর্থাৎ ব্যবহৃত যত আসবাবপত্র আছে, যানবাহন আছে, বাড়ি আছে, এগুলোর উপরে জাকাত দিতে হয় না। এবং শুধু ব্যবহৃত স্বর্ণ এবং রৌপ্য ছাড়া যে কোনো ব্যবহৃত জিনিসের জাকাত লাগে না। এরপরে আসি, এটা পারিবারিক জাকাত যেটা গেল। এরপরে আসি ব্যবসায়িক পণ্যের কি জাকাত হয়। ব্যবসায়িক পণ্যের জাকাত হয় হচ্ছে ব্যবসার কাঁচামাল, কাঁচামালের উপরে জাকাত ফরজ। যেমন যারা ইট ভাটার কাজ করেন বা ইট ভাটা যাদের আছে, তাদের কাঁচামাল কি? মাটি। যাদের গার্মেন্টস আছে, তাদের কাঁচামাল হচ্ছে সুতা। যারা কাগজের যারা খাতার ব্যবসা করেন, তাদের কাঁচামাল হচ্ছে কাগজ। এই কাঁচামালগুলো, মুদিদের যে কাঁচামাল আছে, প্রত্যেকটা ব্যবসায়িক পণ্যের কাঁচামালের উপরে জাকাত ফরজ, যদি ওই কাঁচামালের উপরে এই দুটা শর্ত পাওয়া যায়, নিসাব এবং বছর অতিক্রম হয়। 2, তৈরিকৃত, মানে তৈরি করা হয়েছে এবং সেটাকে বিক্রি এখনো করা হয়নি, বিক্রিযোগ্য তৈরিকৃত পণ্য, অর্থাৎ স্টকে আছে, সেটা এখনো বিক্রি করা হয়নি, তৈরি করা হয়ে গেছে, এই সম্পদের উপরেও জাকাত দিতে হয়, এই ব্যবসায়িক পণ্যের উপরেও জাকাত দিতে হয়। আরেকটা হচ্ছে তৈরির প্রক্রিয়াধীন, তৈরি করা চলছে, তৈরি এখনো শেষ হয়নি, প্রক্রিয়ায় আছে, এই প্রক্রিয়ায় থাকা অবস্থাতেও ওই সম্পদের উপরে জাকাত বের করতে হয়, জাকাত বের করতে হবে। আর ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে জাকাত দিতে হয় না কোনগুলোতে? যেগুলো ব্যবসার কাজে ব্যবহার করা হয়। একটা কোম্পানির 1000টা গাড়ি থাকতে পারে, ব্যবহৃত গাড়ি, কর্মীরা ব্যবহার করে, এই গাড়ির উপরে তাকে জাকাত দিতে হবে না। একটা অফিসে 100টা 1000টা কম্পিউটার থাকতে পারে, এটার উপরে তাকে জাকাত দিতে হবে না যদি এগুলো ব্যবহার হয়। তবে যদি কম্পিউটারের ব্যবসা থাকে কারো, যদি গাড়ির ব্যবসা থাকে কারো, যদি স্বর্ণের ব্যবসা থাকে, স্বর্ণের তো সেটা হিসাব আলাদা, যে কোনো ব্যবসা থাকলে তাহলে এই ব্যবসায়িক পণ্যের উপরে তাকে জাকাত দিতে হবে। যদি কারো একাধিক ফ্ল্যাট থাকে, প্লট থাকে, যেগুলো সে ভাড়া দিয়েছে, ভাড়া দিলে তাহলে ওই প্লটগুলো বা ওই ফ্ল্যাটের উপরে জাকাত ফরজ হয় না, বরং ওই ফ্ল্যাট ভাড়া দেওয়ার মাধ্যমে যে অর্থটা উপার্জন হয়, ওই অর্থের উপরে জাকাত ফরজ হয়। কারো 10টা 20টা ফ্ল্যাট থাকতে পারে, তিনি ভাড়া দিয়েছেন ওই ফ্ল্যাটটা, তাহলে ওই 10টা 20টা ফ্ল্যাটের উপরে যদিও তার নেশাব অর্থের দিক থেকে পরিপূর্ণ হয়ে যায়, বছরের দিক থেকেও পরিপূর্ণ হয়ে যায়, তাহলেও ওই ফ্ল্যাটগুলোর উপরে তাকে জাকাত দিতে হয় না। কিন্তু ওই ফ্ল্যাটগুলো থেকে যে রোজগারটা আসে, যে ইনকামটা আসে, এটার উপরে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে